দর্শক, গত ৩-৪ দিন ধরেই যে আলোচনাটা টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছিল সেটা হচ্ছে যে বিএনপি জামাত এনসিপির রাজনৈতিক সমঝোতা তৈরি হচ্ছে না, দেশে তাদের মধ্যে ঐক্যমত্য তৈরি করা যাচ্ছে না। সেই কারণে একটা কৌশল হতে পারে আমেরিকা সফর। প্রধান উপদেষ্টা তাদেরকে সফর সঙ্গী করলেন এবং আমেরিকায় বসে তাদেরকে একান্তে নিরিবিলি বুঝিয়ে একটা সমঝোতায় নিয়ে আসা যায় কিনা সেই চেষ্টা একটা কারণ হতে পারে আমেরিকায় প্রধান উপদেষ্টার সফর সঙ্গে হওয়া বিএনপি জামাত এবং এনসিপি নেতাদের। সেই আলোচনা যখন চলছিল তখন গতকালকে ভারতীয় একটা পত্রিকার সাক্ষাৎকার চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সাক্ষাৎকারটা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এবং সেখানেই জামাত আসনের জন্য দর কষাকষি করছে এবং আসন সমঝোতা না হওয়ার কারণে মূলত তারা পিয়ার পদ্ধতি, মাঠের আন্দোলন এগুলো বলছে। এটা তাদের রাজনৈতিক একটা কৌশল কিংবা অপকৌশল। মূলত তারা নির্বাচন করবে শুধুমাত্র বিএনপির সঙ্গে দরদাম করিয়ে নিজেদের দামটা বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে, এই ধরনের একটা মন্তব্য যেমন করেছেন, তেমনি জামাতের জন্য বেশ বিব্রতকর একটা সংখ্যাও বলেছেন। জামাত নাকি বিএনপির কাছে মাত্র 30টি আসন চেয়েছিল, বিএনপি সেটা দিতেও রাজি হয়নি। এনসিপি নিয়েও খুবই মারাত্মক মন্তব্য করেছেন, যেটা এনসিপির জন্যও খুবই বিব্রতকর এবং অসম্মানজনক, যেটা আজকে সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অন্যভাবে তির্যকভাবে ব্যাপারটাকে প্রত্যাখ্যান করেছেন, সরাসরি মন্তব্য করতে চাননি। কি বললেন মির্জা ফখরুল, তাতে জামাত এবং এনসিপি তেলে বেগুনে জ্বলে উঠল, বাস্তবতাটা কি একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ভারতীয় পত্রিকা এই সময়, কলকাতার বেশ জনপ্রিয় দৈনিক এবং প্রিন্ট ভার্সনের দৈনিক এই সময়, সেখানে একটি সাক্ষাৎকার দিয়েছেন। এই সাক্ষাৎকারটা দিয়েছেন তিনি মূলত এ মাসের 9 তারিখে বিএনপি কার্যালয়ে বসে তিনি এই সাক্ষাৎকারটা দিয়েছেন। 9 তারিখে সাক্ষাৎকারটা পত্রিকার পক্ষ থেকে গ্রহণ করা হলেও সেটা পাবলিশ করা হয়েছে গতকালকে ছাপা পত্রিকায় পাবলিশ হওয়ার পরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। সেখানেই মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে জামাত তাদের কাছে 30টি আসন চেয়েছিল, কিন্তু শিরোনামটা অন্যরকম করেছে। তাদের শিরোনামটা একটু দেখে নিতে পারেন। এই সময়ের শিরোনাম, সেখানে বলা হচ্ছে বিএনপি জামাতকে কেন ভারত এক বন্ধনীতে রাখছে, এই প্রশ্ন মির্জা ফখরুল ইসলামের, অর্থাৎ ভারত বিষয়ে তার মন্তব্য, বিএনপি জামাতকে ভারতের এক করে দেখে, এরকম নানা বিষয়ে কথা বলেছেন। সেখানেই গুরুত্বপূর্ণ একটা পার্ট ছিল জামাতের আসন চাওয়া। সেখানে তিনি বলছেন যে জামাত 30টি আসন চেয়েছে, আমরা উৎসাহ দেখাইনি, অনেক কম একটা সংখ্যার কথা বলেছি যা তাদের মনঃপুত হয়নি। সেই কম সংখ্যাটা কত? বিএনপির বিভিন্ন সূত্রে আলোচনা এরকম হয় যে জামাতকে বিএনপির সর্বোচ্চ 10 থেকে 15টা আসন ছাড়তে রাজি আছে, অর্থাৎ বিএনপি 10 থেকে 15টা আসনে তাদের প্রার্থী দেবে না, জামাত সেখানে প্রার্থী দিয়ে যদি সংসদ সদস্য হিসেবে আসতে পারে নির্বাচিত হয়ে, তাহলে আসবে, সেরকম আলোচনা গুঞ্জন রয়েছে। কিন্তু মির্জা ফখরুল ব্যাপারটা, সংখ্যাটা পরিষ্কার করেননি, বলেছেন যে তার চাইতে অনেক কম একটা সংখ্যা আমরা বলেছিলাম, কিন্তু জামাতের মনঃপুত হয়নি। তিনি সাংবাদিকদের বলেছেন, আপনাকে আশ্বাস দিচ্ছি জামাতকে আর আমরা মাথায় উঠতে দেব না। ভয়াবহ কথা একটা। তারা যত বড় না শক্তি, আমরা অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। পিয়ার টিয়ার সবই বিএনপির উপরে চাপ সৃষ্টির কৌশল। জামাত কিন্তু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, বিভিন্ন জায়গায় প্রার্থীর নাম ঘোষণা করছে। আসলে দেশের প্রবলভাবেই মানুষ নির্বাচন চাইছে, দেশের মানুষ প্রবলভাবে নির্বাচন চাইছে, সেনাবাহিনী চাইছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসও নির্বাচন চাইছেন। তিনি আরও বলেছেন যে জামাত ভোটে আসবে, পিয়ার টিয়ার এগুলো ব্যাপার নাই, মানুষ যে পদ্ধতিতে ভোট বোঝেন সেই প্রচলিত পদ্ধতিতেই হবে বাংলাদেশের ভোট, জামাতও দেখবেন অংশ নেবে।
এই এই কথাটা তিনি জামাত সম্পর্কে বলেছেন। অর্থাৎ জামাতের যে এখন আন্দোলন, ইসলামী আন্দোলনের সঙ্গে জোট বাঁধা, যুগপৎ আন্দোলনের চেষ্টা, সমাবেশ করা, পিয়ার পদ্ধতি না হলে তারা ভোটে যাবে না, জুলাই সনদ বাস্তবায়ন না হলে তারা ভোটে যাবে না, এগুলোর কোনো ভিত্তি নেই। জামাত মূলত ভোটের প্রস্তুতি নিচ্ছে এবং বিএনপির কাছ থেকে তারা 30টি আসন চেয়েছিল, বিএনপি অনেক কম দিতে চেয়েছে। সেই অনেক কমটা কত? 10টা না 15টা না 20টা? কয়টা? অনেক কম যদি মানে 30 থেকে অনেক কম যদি হয়, তাহলে সেটা অর্ধেকেরও কম হওয়াটা এক ধরনের মিনিং বোধ হয় করে, যেটা আমার মনে হয় যে জামাতের জন্য খুবই মানে অসম্মানজনক হবে। এবং গণমাধ্যমে এই খবরও বেরিয়েছে যে জামাতের সেক্রেটারি জেনারেল তিনি প্রশ্ন করেছেন যে জামাত 30টি আসন বিএনপির কোন নেতার কাছ থেকে চেয়েছে, কার কাছ থেকে চেয়েছে, এটা পরিষ্কার করা হোক। তার মানে যে তাদের মধ্যে স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে। আলোচনা হচ্ছিল যে জামাতের সঙ্গে মূলত আসন বন্টনে বনিবনা হচ্ছে না বলেই আমেরিকায় প্রধান উপদেষ্টা তাদেরকে সফর সঙ্গী করেছেন এবং সেখানে তাদের একান্তে মিটিংয়ে একটা সমঝোতার জায়গায় যাবে, সমঝোতার জায়গায় যেয়ে তারা দেশে ফিরে নির্বাচনে অংশগ্রহণ করবে। সেই প্রক্রিয়াটা আদতে সম্ভব হবে কিনা সেটাও বোধহয় একটা ঘোলাটে পরিবেশের দিকে চলে গেল। এনসিপি সম্পর্কে যেটা তিনি বলেছেন সেটা আরও বেশি ভয়াবহ মন্তব্য। তিনি বলেছেন যে আর এনসিপিকে আমরা কোনো শক্তি বলেই মনে করি না, অর্থাৎ এনসিপিকে তিনি গোনার মধ্যেই ধরছেন না। এটা ঠিক, এই ছাত্ররাই শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভের বারুদে আগুনটা দিয়েছিল, এখন আর তাদের কিছু নেই, ডাকলে লোকও আসে না, অর্থাৎ তারা ডাকলে এখন আর কোনো লোকও আসে না, এই কথা তিনি বলছেন। আসন ভাগাভাগির ব্যাপারে এনসিপি কোনো আসন চেয়েছে কিনা সেই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে না, এনসিপি কখনো চায়নি, তবে জামাত চেয়েছে। এনসিপির এখন একমাত্র লক্ষ্য বিএনপিকে সরকার গঠন করতে না দেয়া। তিনি বলেছেন যে এনসিপির রাজনৈতিক লক্ষ্য এই মুহূর্তে একটাই, বিএনপিকে সরকার গঠন করতে দেবে না, যে কোনো মূল্যে বিএনপিকে ঠেকাতে হবে। এই যে মন্তব্য, এই মন্তব্যকে কেন্দ্র করে এনসিপি নেতা নাহিদ ইসলাম, সার্জিস, নাসিরুদ্দিন পাটোয়ারিরা বেশ আজকে হুমকি ধামকি দিয়েছেন, এরকমটা আমরা শুনেছি। তার মানে যে মানে মির্জা ফখরুল যদি সত্য কথা বলে থাকেন তাহলে সেটা জামাত এবং এনসিপির জন্য চরম বিব্রতকর পরিস্থিতি তৈরি করার কথা, এবং সেটা তৈরি করেছে অলরেডি। এনসিপি নেতারা আজকে আক্তার হোসেন আমেরিকায় আক্রান্ত হওয়ার সংবাদ সম্মেলনেও ঘুরে ফিরে মির্জা ফখরুলের এই ব্যাপারটা কিংবা তাদের যে মিছিল হয়েছে আজকে সেখানেও মূল বিষয় বাদ দিয়ে ঘুরে ফিরে বিএনপি এবং ফখরুল ইসলামের এই মন্তব্যটাকে কেন্দ্র করে তারা কথা বলার চেষ্টা করেছেন। তার মানে হচ্ছে যে বিএনপির মহাসচিব যে মন্তব্য করেছেন সেটা মূলত এনসিপির অস্তিত্বে আঘাত দিয়েছে। এনসিপির যে অস্তিত্ব বলে কিছু নেই এরকম মন্তব্য এনসিপির জন্য আসলেই খুব বিব্রতকর। মির্জা ফখরুল স্টেট কার্ড বলে দিয়েছেন যে তাদের এখন শক্তি বলে মানে কি বলবো যে এখন আর তাদের কিছু নেই। এই যে মন্তব্যটা, ডাকলে লোকও আসে না, এই মন্তব্যটাই বলে দেয় এনসিপির রাজনীতি কতটা রুগ্ন অবস্থায় গিয়েছে। এরকম পরিস্থিতিতে এনসিপি এবং জামাতের সঙ্গে বিএনপির সম্পর্ক আরও খারাপ হবে কিনা, যখন বিএনপির মহাসচিব বিদেশি একটি পত্রিকায় এই ব্যাপারগুলো খোলামেলা কথা বললেন, তখন সম্পর্ক কোন দিকে যায় সেটা নিয়েও প্রশ্ন উঠতে পারে। যদিও এরই মাঝে শোনা যাচ্ছে যে বিএনপির মিডিয়া সেল থেকে বলা হয়েছে যে ভারতীয় পত্রিকা বিএনপি মহাসচিবের বক্তব্যকে অন্যভাবে উপস্থাপন করেছে, যেটা যেভাবে বলেননি মির্জা ফখরুল সেটা সেইভাবে তারা উপস্থাপন করেছে। কি হতে চলেছে দর্শক, এই ব্যাপারে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।